আসসালামু আলাইকুম। চলো আজকে তাহলে আমরা সেই টেবলের আর কিছু জিনিসপাতি দেখে নিই। টেবিল তৈরি করা যেটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। আচ্ছা, এই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। আচ্ছা, এই যে ইনসার্ট টেবল। এখন আমরা কয়টা রো কয়টা কলাম হিসেবে নিতে চাচ্ছি। ধরো আমরা এই কটা নিলাম, 3:4, 6:1, 6:3, ধরো 6:4, মানে 6টা কলাম এখানে আর 4টা সারি। আচ্ছা, এরকম একটা টেবিল নিলাম। এখন আমি চাচ্ছি যে এই টেবিলটা একটু বড় করতে। আচ্ছা, এই যে বড় করলাম টেবিলটা একটু। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে টেবিলের বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই যে আমরা যখন এক একটার উপরে দিচ্ছি, দেখো এই স্টাইলটা একটু খেয়াল করবা এখানে। এই যে আমরা যখন এক একটার উপরে আমাদের কার্সরটাকে নিচ্ছি, সরি, আচ্ছা, আচ্ছা, এই যে কার্সরটা যখন এক একটার উপরে নিচ্ছি আমরা এই টেবিলের জন্য, এই যে টেবিলটার স্টাইলগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে আমরা কিরকম টেবিল তৈরি করতে যাচ্ছি, তো এই যে স্টাইল কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এরকম অনেকগুলো আছে। এগুলো হচ্ছে সহজে যেন তৈরি করা যায় তার জন্য। আচ্ছা, তো আমরা আগেরটাই ফিরে যাই। এখন ধরো আমাদের এই বর্ডারের বিষয়ে কিছু কাজ করতে চাচ্ছি, তো কি করা যেতে পারে। এই যে বর্ডার স্টাইল, আমরা কি ধরনের বর্ডার চাচ্ছি। ধরো আমরা চাচ্ছি এই বর্ডারটা, ঠিক আছে। তাহলে এই যে বর্ডার পেইন্টার সিলেক্ট করে এটা, এই যে বর্ডার এরকম হয়ে গেল। আরেকটা দিয়ে দেখি, এই যে এরকম হয়ে গেল। এখন হচ্ছে বর্ডারটা কতটুকু পুরু হবে সেটা। ধরো আমরা চাচ্ছি একদম খুব পুরু, 3 পিটি বর্ডারটা হবে, খুব পুরু ধরনের। এই যে, ঠিক আছে, খুব বড় হয়ে গেল, পুরু ধরনের বড় হয়ে গেল। আচ্ছা, ধরো আমরা এর একটু স্টাইল পাল্টে দিই। স্টাইল পাল্টে দিলাম, ঠিক আছে। এখন ধরো আমরা একটু কালার পাল্টে দিই বর্ডারের। কালার পাল্টে দিলাম, বা ধরো আমরা একটা কালার দিই, যেমন ধরো লাল রংটা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা বর্ডারের কালার চেঞ্জ করতে পারি, বা বর্ডারের যে লাইনগুলো হবে সেটা কেমন ডিজাইনের হবে সেই ডিজাইনটা আমরা সেট করতে পারি। আচ্ছা, এখন ধরো এখানে আমরা চাচ্ছি এই যে একটা বক্স তৈরি হলো, এই বক্সের ভিতর বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালার দিতে। যেমন হচ্ছে এখানে আমরা প্রথমে এই যে একটা সিলেক্ট করলাম বক্স, এরপরে যে শেডিং কি দেওয়া যায়, ধরো এটা এই ডার্ক ব্লু কালার দিলাম, এটা ধরো শেডিং, অ্যান্ড দেন ইয়েলো। আচ্ছা, এরপরে এইটা ধরো এটা আমরা কি দিতে পারি, গ্রিন। এভাবে প্রত্যেকটা আমরা কালার সেট করতে পারি এখানে। ধরো এটা কালার দিলাম হচ্ছে এটা এরকম। এভাবে কিন্তু প্রিন্ট করতে গেলে অনেক বেশি কালি দরকার পড়ে, তাই না? তখন হচ্ছে আমাদের কালার পেপার কিনে নিলেই সহজ হয়, যদি আমরা সম্পূর্ণটা একটা কালার চাই। কারণ এরকম কয়েকটা পেজ যদি ফুল প্রিন্ট করা হয় কালার প্রিন্ট, তাহলে দেখা যাবে যে প্রিন্টের কালি শেষ হয়ে যাবে, মানে প্রিন্টারের যে কালি সেটা শেষ হয়ে যাবে, খরচটা অনেক বেশি পড়বে। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যথাসম্ভব কালার ইউজটা কম করার প্রিন্টারের ক্ষেত্রে। আচ্ছা, যদি এমনি পিডিএফ হিসেবে রাখা হয় বা ওয়ার্ড ফাইল, ডক ফাইল, তাহলে ভিন্ন জিনিস। আচ্ছা, চলো আমরা এখানে শেডিং দিই, আরেকটা কালার কি দেওয়া যেতে পারে এটা দিই।
আচ্ছা, সুন্দর হলো, তাই না? আচ্ছা, ধরো আমরা এই বর্ডারটাকে উম আচ্ছা, এই বর্ডার ধরনের যে জিনিসগুলো আছে এগুলোকে বিভিন্ন স্টাইলে নিতে চাই। তাহলে কি করা যেতে পারে? এই দেখো, বর্ডার লেফট, এই যে বাম পাশে একটা বর্ডার হয়ে গেল। ধরো বর্ডার রাইট, এই ডান পাশেও একটা বর্ডার হলো, তাই না? ধরো বাম পাশেরটা উঠায় দেবো, এই যে উঠায় দিল বর্ডার। ধর এটা কি করব, চারপাশ থেকে একটা বর্ডার, এই যে চারপাশ থেকে বর্ডার তৈরি হয়ে গেল। বা ধরো আম, এখানে অনেকগুলো আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, অথবা এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে ধর এগুলা প্রত্যেকটার আউটসাইড বর্ডার দিলাম, এই যে সবগুলো একটা বর্ডারের ভিতরে চলে গেল, তাই না? আচ্ছা, আচ্ছা, ধরো এখানে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে বর্ডারে ইনসাইড বর্ডার, প্রত্যেকটাই দেখো আলাদা আলাদা বর্ডার তৈরি হয়ে গেল ভিতরে। যদি এখন আমরা বর্ডারের ডিজাইনটাকে চেঞ্জ করতে চাই, এই যে ডিজাইন চেঞ্জ, আচ্ছা, হুম, হয়ে গেল আমাদের ডিজাইন চেঞ্জ। আচ্ছা, এখন ধর আমরা লিখতে চাচ্ছি কিছু, এখানে কি লিখবো, এমন এখানে ধর লিখলাম ঢাকা, ঢাকা। এরপর ধর এখানে লিখলাম আহা, খুলনা। তো এইভাবে হচ্ছে আমরা বর্ডারে কিছু কাজ করতে পারি। এছাড়াও ধর লেআউটের ব্যাপার আছে কিছু, এই যে লেআউট, বর্ডার, ঠিক আছে। তো আমরা আপাতত এই ক্লাসে বর্ডার টেবিল ডিজাইন নিয়েই কাজ করছি, ইনশাল্লাহ। আচ্ছা, সুন্দর মতো, তাই না? এই দেখো কত কিছু লিখে ফেললাম। ধর এই সাইডে নিই, হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাক।